আসসালামু আলাইকুম। এক্সেল ফর ইঞ্জিনিয়ার প্রোগ্রামের দ্বিতীয় পর্বে সকলকে আরো একবার শুভেচ্ছা। তো আমরা এখানে গত পর্বে আমরা মোটামুটি এই পর্যন্ত দাঁড় করিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে হেডারটা আছে, তো হেডারটা এখন এখানে সিরিয়াল আছে, ডেসক্রিপশন আছে, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এবং রিমার্কস অন্যান্য যদি কোনো মন্তব্য থাকে। তো এখন আপনি ভাবতেছেন যে এই লাইনটা যদি একটু ব্যতিক্রম বা একটু কালার করা থাকে হয়তো দেখতে সুন্দর লাগে। তো সেক্ষেত্রে কি করতে হবে, টোটাল লাইনটুকু আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে বাকেটের যেটা বলেছিলাম সেটাতে আপনি ক্লিক করে এখানে হালকা একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, কিছুটা এখানে বেটার লাগতেছে। তার মানে আপনি যদি চান কোনো কলাম কিংবা কোনো রোকে আপনি কালার করবেন, সেক্ষেত্রে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার যেই কালার পছন্দ হয় সেই কালারকে আপনি সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে, তো এরপরে আপনারা জানেন যে এক্সেলের বেশ কিছু সুবিধা রয়েছে, যদি বেসিক যে আহ, কিছু বিষয় আছে। যেমন এক্সেলের যে এক্সেল কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। যেমন আপনি যদি এখানে লেখেন স্যাটারডে, সানডে, আপনি লিখলেন স্যাটারডে, সানডে, এরপরে এর এই কর্নার ধরে যদি আপনি টান দেন কার্সরে ক্লিক করে, এরপরে যে দিনগুলো আছে সেগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি কিন্তু তাকে শুধু দুইটা লিখেছিলেন, স্যাটারডে, সানডে। ও কি পরে কি করেছে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার একইভাবে শুরু করেছে। আবার যদি আপনি এখানে লেখেন যে 1, 2, দেখেন আপনি ওকে ধরে টান দিলেও কি কিন্তু পর্যায়ক্রমে এরকম অসংখ্য সংখ্যা যা দিবেন সব কিন্তু সে সেভাবে তুলে নেবে। এরপরে কি আছে, 1, 2, 3, 4, 5, 6, আবার এখানে লিখলেন যে জানুয়ারি, শর্ট ফর্মে লিখলেন জানুয়ারি, দেখেন কার্সর ধরে টান দেন অটোমেটিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। অর্থাৎ ও জানে যে এই সিকোয়েন্সে পরবর্তী জিনিসগুলো কি হবে, ওটা সে জানে। আবার যদি আপনি ধরেন যে কোথাও লিখলেন এইভাবে যে 2, পরেরটা লিখলেন 4, পরে লিখলেন 6, সরি 6, তো এইটাকে একইভাবে কার্সর ধরে টান দেন, দেখেন ও কিন্তু পরেরটা 8, 10, 12, 14, 16, 18, 20। অর্থাৎ আপনি এখানে যেই সিকোয়েন্স অনুযায়ী এখানে তৈরি করেছেন ও পরবর্তী সিকোয়েন্স গুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এগুলো হলো এক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ বা প্রয়োগ। তো এক্সেলের মাধ্যমে অনেকে অনেক কথাই বলে থাকে যে এক্সেলের ভিতরে অনেক সূত্র আছে, অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমি বলবো ভাই, এক্সেলে কোনো মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট বেসিক নরমালি আপনি কাজগুলোকে যেইভাবে করেন এক্সেলে সেই জিনিসগুলোকে সেইভাবে করেন, দেখবেন আপনার কাছে সব জিনিসগুলো সহজ হয়ে যাবে। ওকে, তো এখন এখানে আপনি সিরিয়াল নাম্বার দিলেন, ধরলাম 1, 2, আপনি আরো সিরিয়াল দেওয়ার প্রয়োজন মনে করতেছেন যে এখানে আমার বাকি সিরিয়ালগুলো দেবো, সেক্ষেত্রে লেখার দরকার নেই। কার্সর টেনে আপনি সেগুলোকে নিয়ে আসতে পারেন। ওকে, তো আসার পরে আপনি মনে করতেছেন যে না, আমি এখানে আমার একটা ঘর মিসিং হয়েছে, আমার একটা রো বাড়ানো দরকার, অর্থাৎ এখানে একটা রো, এর উপর একটা রো বাড়ানো দরকার। তো যার উপরে রো বাড়ানো দরকার সেই সেল বরাবর সিলেক্ট করে আপনি এই যে সেল সেল যে অপশনগুলো আছে আপনার এখানে উপরে, সেই সেলের উপরে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট সেল, আপনি কি সেল নিতে চাচ্ছেন, ইনসার্ট রো নিতে চাচ্ছেন না কলাম নিতে চাচ্ছেন। যদি রো এ ক্লিক করেন, দেখেন আপনার এই যে 3-এর উপরে ক্লিক করে 3 নাম্বার রো এর উপরে আপনি কার্সর রেখে আপনি ইনসার্ট রো নিয়েছিলেন, দেখেন 3 আর 2 এর মাঝখানে কিন্তু একটা নতুন রো তৈরি হয়েছে। ওকে, এখন দেখালো আপনার সিরিয়াল নাম্বারটা ব্রেক হয়ে গেছে, আপনার 1 আর 2 কে সিলেক্ট করে কার্সর ধরে টান দেন, দেখবেন সেটা আবার সমাধান হয়ে চলে আসছে। অনুরূপভাবে আপনি যদি চান যে সাপোজ এই ডেসক্রিপশন এবং রেটের মাঝখানে আপনার আরেকটা কলাম দরকার, সেক্ষেত্রে কি করবেন, রেটে সিলেক্ট করে মনে রাখবেন আপনি যেই ঘরটা সিলেক্ট করবেন তার উপরে আপনার রো তৈরি হবে এবং কলাম, যেইখানে কলাম নিতে চাচ্ছেন তার ডান পাশে রোতে সিলেক্ট করলে বাম পাশে নতুন করে কলাম তৈরি হবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে রেটের বাম পাশে একটা কলাম তৈরি করবো, সেক্ষেত্রে রেট কলামটাকে সিলেক্ট করে আমি যদি ইনসার্টে দেই, ইনসার্ট শিট কলাম, দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন এবং রেটের মাঝে একটা নতুন কলাম তৈরি হয়েছে। ওকে, আমার এখন একটা কলামের দরকার নেই, আমি আন্ডু করে দিলাম। তো এক্ষেত্রে এই যে ইনসার্ট, তারপরে আছে ডিলেট। তো ডিলেট কিভাবে করবেন, দেখা যাচ্ছে যে আপনি এই 4 নম্বর সেলটা আমার দরকার নেই, তো সেক্ষেত্রে কি করবেন, টোটাল, সরি সেল না,
4 নম্বর রোটাই আমার টোটালি দরকার নেই, এই টোটাল জিনিসটাই আমার দরকার নেই, বেশি হয়েছে। সেক্ষেত্রে কি করব, 4 নম্বর রো এর যে কোনো একটা সেলে ক্লিক করে আপনি ডিলেটে চলে যাবেন, ডিলেট শিট রো ক্লিক করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন 4 নম্বরটা কিন্তু আপনার ডিলেট হয়ে গেছে, যে 3 এর পরে 5 নম্বরটা চলে আসছে। যদি চান কলামকে ডিলিট করে দিবেন, সাপোজ রেটের এই কলামটাকে ডিলিট করে দিবেন, ডিলেটে ক্লিক করে ডিলেট শিট কলাম, আপনার কলামটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এই ছিল ইনসার্ট এবং ডিলেট, অর্থাৎ কিভাবে আপনি ইনসার্ট করবেন এবং কিভাবে ডিলিট করবেন। ওকে, এখন আসি আমরা ক্যালকুলেশনের ব্যাপারে। তো ক্যালকুলেশনের ব্যাপারটা কিভাবে হয়, নরমালি আপনি যেইভাবে যোগ বিয়োগ করে থাকেন আমরা সেইভাবেই কাজ করে, এক্সেল আপনার ঠিক সেভাবেই কাজ করে। তো ধরে নিলাম যে এটা আমরা কোনো একটা ক্যাশ মেমো কোনো একটা ধরে নিলাম, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, ইট বালি সিমেন্ট আমার সচরাচর মাথায় আসে, যেমন ধরে নিলাম সিমেন্ট, আপনি সিমেন্ট কিনেছেন সেটার উপর একটা হিসাব তৈরি করবেন। ওকে, তো সিমেন্ট নিলাম, তো সিমেন্টে ধরে নেই এক ব্যাগ সিমেন্টের রেট হলো কত, 500 টাকা। তো আপনি সিমেন্ট কিনেছেন হলো গিয়া কত, ফর এক্সাম্পল 250 ব্যাগ। তো এখন তাহলে 250 ব্যাগ যদি হয় তাহলে আপনার মোট টাকার পরিমাণ কত। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই মোট টাকার পরিমাণ এই জিনিসটা বের করতে হলে আপনাকে যেটা করতে হবে যে অ্যামাউন্টের এই ঘরটায় ক্লিক করবেন, ক্লিক করার পরে সমান সমান বাটন চাপতে হবে, সমান সমান বাটন চাপার পরে আপনি কি চাচ্ছেন, আমি চাচ্ছি এই যে রেটের সাথে কোয়ান্টিটি গুণ হবে, তার মানে তাহলে আমার রেটের এই সেলটাকে সিলেক্ট করতে হবে। সেলটাকে সিলেক্ট করলাম, রেটের সেল কোনটা, D5। কোনো একটা সেলের মার্কিং করা এইভাবে, সেটার কলামের যে নাম্বারটা থাকে সেই কলাম নাম্বার এবং তার রো এর নাম্বার মিলে ওই সেল নাম্বার হয়। তো এখানে আমার ডি ফাইভ ইন্টু E5, অর্থাৎ ওই সেলটাকে, দ্বিতীয় যে সেলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এন্টার চাপ দিলে দেখতে পাচ্ছেন সেটা 1,25,000 টাকা হয়ে চলে আসছে, 1,25,000 টাকা চলে আসছে। সেটা কিভাবে হলো, দেন এখন আপনি ক্যালকুলেটর মেরে গুণ করে দেখতে পারেন যে 500 ইন্টু 250 সেটা গুণ করলে 1,25,000-ই আসবে। তো সেটাকে আমরা কিভাবে নিয়ে নিলাম যে সমান সমান বাটন চাপলাম, প্রথমে সমান সমান বাটন চাপার পরে আমরা চাচ্ছি যেই সেলের, আমরা কিন্তু সংখ্যার সাথে গুণ করতেছি না, আমরা সেলের সাথে সেলকে গুণ করতেছি। সেলের সাথে সেলকে গুণ করার কি সুবিধা, হ্যাঁ সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে। আপনি চাইলে কিন্তু এখানে ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা গুণ করে বসিয়ে দিতে পারতেন, কিন্তু আমরা সেলকে সেলের সাথে গুণ করে সংখ্যা বের করেছি। এর বিশেষ সুবিধা সেটা কি আছে সেটা আমি একটু পরে বলতেছি। সিমেন্টের পরে এরপরে ধরে নিলাম যে ব্রিক্স। ওকে, এরপরে ধরে নেই স্যান্ড ইত্যাদি, এরকম বহুত কিছু আমার শত শত লিস্ট আমার আসতে পারে। ওকে, আসলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরে নিলাম ব্রিক্স আছে কত আমার 2,000 পিস বা 20,000 পিস, অ্যাজ এ এক্সাম্পল। এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই সংখ্যাগুলো ধরতেছি বা বাজার রেট ধরতেছি, অ্যাকচুয়ালি বাজার রেটের সাথে এগুলো ওইভাবে মিলবে না। ওকে, সরি, এটার কোয়ান্টিটি ধরলাম 20,000 আর রেট ধরে নিলাম 12 টাকা উদাহরণস্বরূপ। এখন এই যে আবার স্যান্ড বালির রেট ধরে নিলাম যে 35 টাকা, আর কোয়ান্টিটি ধরে নিলাম যে 3,000। ওকে, এখন এরকম অনেক ডাটা আসতে পারে, অনেক রেট থাকবে, অনেক কোয়ান্টিটি থাকবে। আপনি একটা একটা পরিবর্তন করে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করার থেকে আপনি যদি চান যে আমি কাজটাকে সহজে করে ফেলবো, সেক্ষেত্রে আপনি এই যে একটা গুণ করেছেন, তো সেই গুণ করার পরে এই সেলটাকে ক্লিক করে সেলের নিচে যে এখানে যে একটা আহ, ছোট একটা পয়েন্ট তৈরি হয়েছে, পয়েন্টে কার্সর রেখে আপনি নিচের দিকে টান দিবেন, টান দিলে উপরেরটা যেই নিয়মে গুণ করে হয়ে আসছে, অর্থাৎ রেট এবং কোয়ান্টিটি গুণ হয়ে একটা ফলাফল দাঁড়াইছে, আপনার ঠিক অনুরূপভাবে একই জিনিস এখানে গুণ হয়ে আপনাকে অনুরূপ তথ্য বের করবে। তো আপনি যদি এরকম কার্সরকে ধরে যত দূর টান দিবেন অত দূর পর্যন্ত ওই একই রকম ওই নির্ধারিত ওই সেলগুলোর সাথে ওই সেলের সংখ্যাকে গুণ হয়ে আপনার সেটা একটা ফলাফল আপনাকে দাঁড় করাবে। ওকে, তো এখন তো আসি, এখন আমার টোটাল টাকার পরিমাণ কত হলো সেটা আমাকে যদি বের করতে চাই, ধরে নিলাম আমার টোটাল টাকার পরিমাণটা আমরা এখন বের করতে চাচ্ছি যে আমার এই সব মিলিয়ে কত টাকা হলো। সেক্ষেত্রে কি করব, আমরা যেই সেলে সেই মানটা বের করতে চাচ্ছি সেই সেলটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে আহ, উপরে অটো সাম নামে একটা বাটন আছে, অটো সামে ক্লিক করলে
দেখতে পাচ্ছেন যে কত কোন কোন সেল থেকে কোন সেলের ভিতরে অটোমেটিক্যালি সেটা নিয়ে নিয়েছে। যদি এটা কখনো কম বেশি নিয়ে থাকে আপনি চাইলে সেটাকে কার্সর দিয়ে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। ওকে, এন্টার ক্লিক করে দেন, দেখেন এটা টোটাল যোগ হয়ে চলে আসছে 4,70,000 টাকা। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি হিসাব করে দেখতে পারেন আপনার সেই যোগ ঠিক আছে কিনা। এখন বিষয়টা হলো গিয়ে যে এক্সেলে কাজ করার আসলে সুবিধাটা কি। এক্সেলে কাজ করার সুবিধাটা হলো যে এক্সেলে কাজ করার সুবিধা হলো এটা যে আপনি দেখা গেল যে আপনি এই হিসাবটা করে বের করেছেন 4,70,000 টাকা। ইন কেস আপনি পরবর্তীতে খেয়াল করলেন যে না আপনার সিমেন্টের পরিমাণ 250 টাকা, 50 পিস না, এটা অ্যাকচুয়ালি 300 পিস ছিল। আপনি জাস্ট 300 পিস কারেকশন করে দেন, 300 পিস কারেকশন করলে দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু 1,25,000 টাকা ছিল, সেটা 1,50,000 হয়ে গেছে। এবং এখানে কত ছিল, 4,70,000 টাকা ছিল, সেটা কিন্তু 4,95,000 টাকা হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে ব্রিক্সের রেট আপনার 12 টাকা ধরেছিলাম, এটা 12 টাকা না, এটা 13 টাকা, আপনি 13 বসিয়ে দিলেন। অটোমেটিক্যালি এটা কিন্তু আমরা সংখ্যার সাথে সংখ্যাকে গুণ করিনি, আমরা সূত্রকে বসিয়েছিলাম এইভাবে, সেলের সাথে সেলকে গুণ করেছিলাম, অর্থাৎ ওই সেলের ভিতরে যেই সংখ্যাই আসবে সেই সংখ্যার সাথে আমার সংখ্যা পরিবর্তন হবে। আবার দেখা যাচ্ছে যে আমি এখানে যদি স্যান্ডের 40 টাকা ধরে দেই, সেভাবে সে আনুপাতিকারে গুণ হয়ে টোটাল মান চেঞ্জ হয়ে আমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আসবে। তো এইটাই হলো মাইক্রোসফট এক্সেল এর সুবিধা। আপনি যখন ডাটাকে চেঞ্জ করবেন সেই ডাটার সাথে রিলেটেড সমস্ত ডাটা চেঞ্জ হবে এবং আহ, আপনার টেকনিক্যাল কোনো ফল্ট না থাকলে সেই তথ্যগুলো নির্ভুলই চলে আসবে। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এক্সেল অত্যন্ত সহজ একটা বিষয়, আপনি যদি সেটাকে বুঝতে চেষ্টা করেন এটা অত্যন্ত সহজ একটা বিষয়। যদি সহজ করে দেখেন, আপনি তাকে যদি কঠিন করে দেখেন সেক্ষেত্রে আপনার কাছে কঠিন মনে হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে আসলে কিভাবে গুণ করতে হয়। ওকে, তো একই জিনিস তো অটো সাম এভাবে করলেন, তো করার পরে আপনি দেখা যাচ্ছে যে আমার অনেক সময় এমন হয় যে টোটাল আপনি দেখা গেল কোন একটা দোকান থেকে আপনি এই মালগুলো কিনেছেন, কেনার পরে সেখানে আপনার 5,53,000 টাকা বিল হয়েছে। তো এখন আমরা যদি ধরে নিই, এমনটা ধরে নিই যে অলরেডি পেইড, ধরে নিলাম যে ইতিমধ্যে সেই দোকানদারকে আপনি আহ 3,00,000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখছেন অথবা দিছেন, তাহলে আপনার সেই টাকাটা বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে কিভাবে করবেন, টোটাল বিল আসে 5,30,000 টাকা, আপনি 3,00,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার পরবর্তী সে কয় টাকা পাওনা আছে বা যে ডিউ যে জিনিসটা সেটা আপনাকে ডিউ এর পরিমাণটা যদি বের করতে যান, তাহলে কি করবেন, আবার সমান সমান বাটন চাপবেন, চাপার পরে আপনি কি চাচ্ছেন, আমি চাচ্ছি টোটাল অ্যামাউন্টের যে সেলটা আছে সেই সেলটা থেকে মাইনাস করবো, এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, অলরেডি যেটা দিয়ে দিয়েছি সেটা মাইনাস করব। প্রথমে সমান সমান চাপলাম, চাপার পরে টোটাল অ্যামাউন্ট যেই সেলটা আছে সেই সেলটা সিলেক্ট করব, এরপরে অলরেডি পেইড এর অ্যামাউন্টটা যেই সেলে আছে সেই সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা ক্লিক করে দিলে চলে আসছে 2,30,000 টাকা এখন সে পাওনা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আহ, অনেক হিসাব নিকাশ বা অনেক কিছু আছে। তো আপনি যদি আবার এমনটা করতে চান যে দেখা যাচ্ছে যে না আমি এখানে আরেকটু কারুকার্য করতে চাচ্ছি, যে আমি হিসাবটাকে আরেকটু জটিল করতে চাই আমার আপনাদের বোঝার জন্য, যে আমার টোটাল অ্যামাউন্ট আসছে কত টাকা, 5,30,000 টাকা। তো সেখানে আমি মাঝখানে আর একটা সংখ্যা বসাতে চাচ্ছি, ধরুন আমি আপনাকে 10% এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, আমি এটার মাঝখানে ডিসকাউন্টটা বসাবো, তখন কি করতে হবে, মাঝখানে একটা সেল নিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে আহ, আমরা জানি যে যদি আমরা রো নিতে চাই তাহলে যেখানে রো নিতে চাচ্ছি তার নিচের সেলটাকে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্ট শিট রো। ওকে, এখানে আমি কি করব, এখানে আমি ধরে নিচ্ছি যে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। ওকে, তো 10% ডিসকাউন্ট কথাটা তাহলে আমি কিভাবে বের করব, আমি এই ঘরটায় যেই সেলটায় আমি ডিসকাউন্টের পরিমাণটা বের করতে যাচ্ছি সেখানটা আমি ক্লিক করব, ক্লিক করার পরে সমান সমান চাপ দিব, সমান সমান চাপ দেওয়ার কার উপরে 10%, আমরা টোটাল অ্যামাউন্টের উপরে 10%, তার মানে সেই অ্যামাউন্ট যেই ঘরটায় আছে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের এখানটায় 5,30,000 টাকার এই অ্যামাউন্ট আছে, এটার উপরে 10%, তাহলে মানে এইটা ইন্টু, ইন্টু হলো শিফট প্লাস এইট কে চাপ দিলে আপনার ইন্টু চিহ্নটা চলে আসবে, শিফট প্লাস এইট। ওকে, কত পার্সেন্ট, 10%, 10% লেখার পরে সেটাকে আপনি এন্টার দিয়ে দেন, কত চলে আসছে, 53,000 টাকা। তাহলে যদি আপনাকে 10% ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে আপনি 53,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে ডিসকাউন্ট পাওয়া মানে কি, আপনার সেখানে সে টাকাটা কমে যাবে। তাহলে ডিসকাউন্টের পরে টাকাটা থাকতেছে দেখি রেস্ট অ্যামাউন্ট, মানে অবশিষ্ট টাকা।
ওকে, তাহলে অবশিষ্ট কত থাকতেছে? তাহলে আমার যে টোটাল টাকা সেখান থেকে আমি 53,000 টাকা যদি বাদ দিই তাহলে তো আমার রেস্ট অ্যামাউন্ট চলে আসতেছে। তাহলে একই জিনিস সমান সমান চাপতে হবে, চাপার পরে টোটাল যে টাকাটা সেটা সেলটাকে ক্লিক করতে হবে, মাইনাস দিতে হবে, ডিসকাউন্টেড সেলটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে দিলে টোটাল টাকার পরিমাণটা চলে আসছে 4,77,000 টাকা টোটাল বিল। তো এখন আমার যদি আমরা একই কথায় যাই যে তার মানে ইতিমধ্যে আমি 30,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে পাওনা আছে কত? সেক্ষেত্রে ডিউ এর ঘরে কি করতে হবে? রেস্ট অ্যামাউন্ট যেটা আছে সেটা থেকে যেটা পেমেন্ট হয়ে গেছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, চলে আসলে 1,77,000 টাকা। আমি এই ক্যালকুলেশনটাকে আরেকটু পেঁচালাম বা ডিসকাউন্ট বসালাম এই কারণে যাতে এক্সেলের সুবিধাটা আপনাদেরকে বোঝানো যায়। এখন যদি আমি এখানে কিছু পরিবর্তন করি, যেমন যে আমার সিমেন্টের রেট চাই 500 টাকা না 450 টাকা, ওকে 450 চেঞ্জ করলাম, দেখেন আমার সমস্ত ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার সেই সিমেন্টের ঘরে টোটাল দামের পরিমাণ চেঞ্জ হয়ে আসলো, টোটাল টাকার পরিমাণ চেঞ্জ হয়ে আসলো, সেখানে ডিসকাউন্টের পরিমাণ চেঞ্জ হয়ে আসলো, রেস্ট অ্যামাউন্টের পরিমাণ চেঞ্জ হয়ে আসলো এবং অবশিষ্ট যে বাকি থাকলো সেই পরিমাণটাও চেঞ্জ হয়ে আসলো। এটাই এক্সেলের সুবিধা। আপনি যখন যে কোনো সময় মনে করলেন যে আপনার কোথাও ভুল হয়েছে, হ্যাঁ, আপনি সেটাকে তাৎক্ষণিক সমাধান করে নিলে আপনার ওইটার অ্যাসপেক্টের সমস্ত ডাটা চেঞ্জ হয়ে আসবে। এটাই এক্সেলের সুবিধা। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। এই বিষয়ে আরো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।